হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর সোনা দুজনেই খুব ভালো আছি। আসাস ব্লগে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কি টপিকের ওপর ভিডিও বানাবো। হ্যাঁ, সোনার সারাদিনের ডেলি রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে সারাদিনে কি খাওয়াই, কতবার সলিড ফুড দিই, সেগুলোই তোমাদের বলবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা মতো। সোনা 8:30টার দিকে ঘুম থেকে উঠে যায়। উঠে আমার কোলে কিছুক্ষণ বসে এরমভাবে আদর খায়। খেয়ে তারপর ওকে ব্যালকনিতে নিয়ে গিয়ে একটু বসি। ও একটু কাক ঠাক দেখে, তারপর ওকে ঘরে নিয়ে চলে এসে ওকে আমি ফ্রেশ করে দিই। তো এখন ওকে আমি ফ্রেশ করে দিচ্ছি। রাতে যে ড্রেসটা পরে থাকি ওটা আমি চেঞ্জ করে দিয়ে অন্য একটা জামা ওকে পরিয়ে দিই। সোনাকে ফ্রেশ করে আমি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি সোনাকে ব্রেকফাস্টে দেবো আপেল সেদ্ধ। এখানে আমি 2টো আপেল নিয়ে নিয়েছি। যেহেতু আপেলগুলো ছোট ছিল, আপেলটা যদি একটু বড় হয় তাহলে আমরা ওকে একটাই আপেল দিই। সোনাকে আমি প্রতিদিন একই রকম খাবার দিই না, এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি। আজকে আমি যেমন সোনাকে দিচ্ছি আপেল সেদ্ধ। কোনোদিন সোনাকে আমি আলু, পেঁপে, গাজর দিয়ে সেদ্ধ ভাত দিই। কোনোদিন আবার স্যারেলাক দিই, কোনোদিন ডালিয়া দিই, বা কোনোদিন সুজি দিই, বা কোনোদিন ওকে আমি দুধ বিস্কুটও দিয়ে থাকি। একই রকম খাবার বাচ্চাদের যদি ডেলি দাও ওরা কিন্তু খেতে চাইবে না, ওই জন্য একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়াটাই ভালো। তো দেখো এখানে আপেল আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ মতো ফর্মুলা মিল্ক মিশিয়ে দিলাম। ফর্মুলা মিল্ক না মেশালে সোনা দেখেছি একদম খেতে চায় না। তোমাদের বেবিরা যদি ফর্মুলা মিল্ক না দিয়ে খেতে পছন্দ করে তোমরা নাই দিতে পারো। সোনা যেহেতু না খায় না বলে ওই জন্য আমি দিয়ে থাকি। তো দেখো এখানে সোনাকে আমি খাওয়াতে চলে এসেছি। যেমন আজকে আমি আপেল সেদ্ধ দিয়েছি, বেশিরভাগ দিনই আমি দেওয়ার চেষ্টা করি ওকে আপেল সেদ্ধটা, যাতে সোনা সারাদিনে একটা ফল খাওয়াতে পারি, সেই জন্য আপেল সেদ্ধটা দিই। তো চলো সোনা দেখো এখানে কথা বলতে বলতে খাওয়াও হয়ে গেছে। তো এখানে এখন বসে ও 30 মিনিট মতো খেলা করবে। টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছিল। আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম। ওকে বসিয়ে রেখে মাঝের মধ্যে বসে থাকে, আবার মাঝের মধ্যে একদম বসে না। তো এখানে খেলা হয়ে গেছে, এখানেও ঘুমিয়ে পড়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা মতো। ওই আধা ঘন্টা কি 45 মিনিট মতো হয়তো ঘুমাবে, এর থেকে বেশি ঘুমাবে না। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি চেষ্টা করি সোনার দুপুরের লাঞ্চটা বানিয়ে নেওয়ার। সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম সোনার দুপুরের লাঞ্চ বানাতে। আজকে লাঞ্চে দিয়েছিলাম শিঙি মাছের ঝোল আর ভাত। প্রেসারে সামান্য পরিমাণে রিফাইন অয়েল নিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, বিনস, গাজর, মিষ্টি আলু। তারপর হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে তারপর পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিতে পারো। সোনাকে আমি দিয়ে দেখেছি ওর যেহেতু পেটে ব্যথা হয় মাঝের মধ্যে, ওই জন্য দিই না। তারপর আমি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আমি 6 থেকে 7টা মতো সিটি হতে দেবো। তো ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে আমি চলে এসেছিলাম সোনাকে তেল লাগাতে। সোনাকে তেল লাগানো হয়ে গেছে আমার। ওকে এখন আমি একটা মেডিসিন দিয়ে দিলাম, এটা হচ্ছে ভিটামিন D3। ও যখন 1 মাস বয়স তখন থেকেই এটাও খাচ্ছে। তো সোনাকে মেডিসিনটা দিয়ে ওকে আমি 15 থেকে 20 মিনিট মতো বসিয়ে রাখি, যাতে তেলটা গায়ের মধ্যে বসে যায়। সঙ্গে সঙ্গে ওকে নিয়ে এসে আমি স্নান করাই না। তো দেখো ওকে নিয়ে চলে এসেছি আমি এখানে স্নান করাতে। এখানে বসিয়ে রেখেছি, দেখো কত এনজয় করছে। স্নান করার সময়ও একটুও কান্নাকাটি করে না। ওকে যতক্ষণ স্নান করার সময় বসিয়ে রাখবে ও ততক্ষণ বসে থাকবে। দেখো ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। আর সোনাকে আমি সপ্তাহে 1 দিন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাই। 1 দিন 2 দিন ছাড়া ছাড়া আমি করাতে পারি না, যেহেতু এখন আমার পায়ের অবস্থাটা খুব একটা ভালো না। আর কেউ না ধরলে না আমি ওকে সাবান শ্যাম্পু দিতে পারি না। আর মা সপ্তাহে 2 দিন বাড়ি থাকে, ওই জন্য 1 দিন ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করায়। তো ওইদিকে স্নান করানো হয়ে গেছে, ওর গাটা আর মাথাটা ভালো করে মুছিয়ে দিলাম আমি। মুছিয়ে দিয়ে এখানে ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার চলে গেছিলাম হচ্ছে দুপুরের লাঞ্চটা আনতে। তো সোনার দুপুরের লাঞ্চ রেডি। সোনাকে আজকে আমি দিয়েছিলাম পাতলা করে শিঙি মাছের ঝোল আর ভাত। সোনাকে আমি সপ্তাহে 3 থেকে 4 দিন মতো মাছ দিই, 1 দিন ওকে আমি চিকেন দিই, আর বাকি 2 দিন ওকে আমি ডিম দিই, বা কোনো সময় ডিমের ঝোল করে দিই, না হলে ওকে আমি ডিম সেদ্ধ দিই। আর সপ্তাহে ওকে 2 দিন কিন্তু আমি সব রকম ভেজিটেবল দিয়ে খিচুড়িটাও দিয়ে থাকি। ওকে কিন্তু আমি মাছ আর ডিমটা প্রায় ডেলি দিই। মাছটা একটু বেশি খায় সপ্তাহে, ডিমটা একটু কমই দিই। আর যেহেতু এখন গরম পড়ছে ভেবেছি ডিমটা ওকে একটু কমই দেবো, সপ্তাহে 1 দিন মতন দেবো, এর থেকে বেশি আর দেবো না। তাই মাছ ডিমটা আর কি ওকে রোজই দিই, সপ্তাহে 1 দিন ওকে চিকেন দিই। তো চলো সোনাকে দেখো এখন আমি খাইয়ে দিচ্ছি। তো সোনার খাওয়া হয়ে গেছিলো। সোনাকে আমি 1টা থেকে 1:30টার মধ্যে দুপুরের লাঞ্চটা করিয়ে দিই। তারপর 1 ঘন্টা পর ওকে আমি ফলের রস দিই, এটা হচ্ছে বেদানার রস দিচ্ছি আজকে আমি, নাহলে ওকে আমি আঙুরের রস দিই। বেদানার রসটাও খেতে পছন্দ করে না। ওকে আমি 2:30টার দিকে বেশিরভাগ চেষ্টা করি ফলের রসটা খাইয়ে তারপর ঘুম পাড়ানো। যেদিনকেও সকালে একটু তাড়াতাড়ি ওঠে, তারপর দেখি দুপুরের দিকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে ও যখন ঘুম থেকে ওঠে 4:30 4টে নাগাদ, তখন ওকে আমি ফলের রসটা দিয়ে দিই।
তো সোনার ফলের রস খাওয়া হয়ে গেছে, সোনাকে এখন আমি ঘুম পাড়িয়ে দিলাম। ও যেদিনকে 3:45-3টের দিকে ঘুমায় সেদিনকেও 5:30 বা 5টার দিকে ঘুম থেকে উঠে পড়ে, না হলে 4টে 4:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে, যেদিনকে তাড়াতাড়ি ঘুমায়। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই আগে ওকে বাইরে নিয়ে যেতে হবে ব্যালকনি, যেহেতু কাক বসে থাকে, কাককে ওখানে গিয়ে বিস্কুট দেবে, নাহলে ওখানে গিয়ে চুপ করে বসে ও কাক দেখবে। তো ওকে ঘরে নিয়ে এখন চলে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা মতো। তো সোনা এখানে বসে খেলা করছে, আমি চলে যাবো বিকেলের টিফিনটা বানাতে। তো আজকে দিদি ছিল বিকেলবেলা, ওই যে দিদির কাছে রেখে দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে, নাহলে ওকে রান্নাঘরে নিয়ে চলে যেতে হয়, না হলে ওকে চেয়ারে বসিয়ে রেখে আমি ওর বিকেলের টিফিন বা দুপুরের খাবার যখনই হোক, কেউ তো ঘরে থাকে না, ওকে একা নিয়েই বানাতে হয়, বা ঘুমিয়ে থাকলে তো কোনো অসুবিধা হয় না। তো শুকনো কড়াইতে আমি সুজিটা হালকা করে ভেজে নিচ্ছিলাম, তোমরা চাইলে ঘি বা বাটার দুটোই ইউজ করতে পারো, যে কোনো একটা। আমি কিন্তু কিছু দিই না, শুকনো কড়াইতেই ভাজি, দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হালকা রেখেছিলাম, হাইতে আমি রাখি না। ভালো করে সেদ্ধ করে এর মধ্যে আমি ড্রাই ফ্রুট পাউডার অ্যাড করে দেবো 2 চামচ মতো। এখানে কাজু বাদাম আছে আর আলমন্ড বাদাম আছে, তোমরা চাইলে এর মধ্যে আখরোট বাদামও দিতে পারো, আমার কাছে ছিল না সেই সময়, আমি ওই জন্য দিতে পারিনি। তো তারপর এর মধ্যে দিচ্ছিলাম আমি পরিমাণ মতো 2 চামচ মতো, এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিয়েছিলাম, যে ফর্মুলা মিল্কটাও খায়। তো সুজি করার সময় আমি গুড়টা দিয়ে দিই বেশিরভাগ, তো আজকে দিতে ভুলে গেছিলাম, তাই গুড়টাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দেবো। একটু যদি মোটা হয়ে যায় তোমরা চাইলে এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দিতে পারো, আমার এক সময় যখন মোটা হয়ে যায় তো আমি একটু গরম জল মিশিয়ে দিয়ে তারপর সোনাকে খাওয়াই। তো আজকে কিছু মেশাতে হয়নি, দেখো নর্মাল একদম পাতলা মতো করে নিয়েছি, এরকমভাবে সোনা খেতে ভালোবাসে। তো সোনাকে দেখো এখন আমি খাইয়ে দিচ্ছি। সোনা কিন্তু সুজিটা যদি আমি সকালে দিই, বিকেলে কিন্তু আর ওকে সুজি দিই না, আর একই রকম খাবার ওকে ডেলি দিই না, তোমাদেরকে বললামই এক এক দিন এক রকম খাবার দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি সোনাকে রাতে ডিনারে দেবো দুধ রুটি, আমি সোনাকে বেশিরভাগ দিনই রাতের ডিনারে দুধ রুটিটাই দিয়ে থাকি। এখানে আমি 2টো রুটির পাপড়ি নিয়ে নিয়েছিলাম, গোটা রুটিটা কিন্তু দিই না, 2টো পাপড়ি নিয়ে আমি এখানে গরম জলে এখন ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো। দেখো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যতটা জল দিয়েছিলাম পুরো টেনে নিয়েছে, আর একদম পুরো রুটিটা পাতলা হয়ে গেছে, গলে গেছে পুরো। এটাকে আমি এখন হাতের মধ্যে ভালো করে ম্যাশ করে নেব। আমি কিন্তু কোনো রকম ছাঁকনি বা কোনো রকম মিক্সারে মেল্ট করি না, যতটা হয় আমি হাতে চটকে খাওয়ানোর চেষ্টা করি। তো এখানে ভালো করে ম্যাশ করে নিয়েছি রুটিটা, নিয়ে তারপরে দিলাম সামান্য পরিমাণে গুড়। সোনাকে আমি গুড়টা খাইয়ে আসছি প্রথম থেকে, তোমরা চাইলে নাও দিতে পারো, সোনা যেহেতু খেতে চায় না একটু মিষ্টি না হলে, ওই জন্য গুড় দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে ফর্মুলা মিল্ক আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওপর দিয়ে গরম জল, দিয়ে ভালো করে মিক্স করে নেব। খুব একটা বেশি মোটা হলে সোনা খেতে চায় না, বা খুব একটা পাতলাও ও খায় না, একদম মিডিয়াম থাকে, খুব একটা মোটাও না বা খুব একটা পাতলাও না। দিয়ে তারপর সোনাকে খাওয়াই। দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দেখো রুটির ঘনত্বটা কিন্তু খুব একটা পাতলাও নেই আবার মোটাও নেই, একটু দানা দানা থাকলে সোনা খেতে পছন্দ করে, যেহেতু পুরো মিক্স হয়ে গেলে না ও খেতে চায় না। এখন বাজে 10টা, সোনাকে আমি রাতে ডিনার করাবো। রাতে সোনাকে আমি 10টা থেকে 10:30টার মধ্যেই রাতের ডিনারটা প্রতিদিন করানোর চেষ্টা করি। সোনা সারাদিনে সকাল থেকে রাত অবধি 4বারই কিন্তু আমি সোনাকে সলিড ফুড দিয়ে থাকি। তো সোনার ডিনার করা কমপ্লিট, সোনা এখন খেলা করবে। কোনোদিন সোনা 11:30টার মধ্যেও ঘুমিয়ে পড়ে, আবার কোনোদিন 12:30টাও বাজিয়ে দেয়। তো সোনার 1 ইয়ারের সারাদিনের রুটিনের ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।